আল্লাহ যেন আমাদের নেচার আমাদের কালচার যেন চেঞ্জ করে। যে নেচার বলতে আমরা যেখানে খাই সেখানে বজ্র অপর্জন করি, আর যে চেয়ারে বসি সে চেয়ারে চুরি করি। নির্বাচিতভাবে উনি আসুক। আমি চাই প্রধান উপদেষ্টা যে মানের লোক, উনি যে বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব, ওনাকে চাই আমরা, কিন্তু সেটা উনি নির্বাচনের মাধ্যমে আসুক। জাতীয় ঈদগাহ ময়দান থেকে সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, জাতীয় ঈদগাহ ময়দানে তো প্রধান উপদেষ্টা সহ নানা শ্রেণী পেশার মানুষ নামাজ পড়লেন, সেখানে আপনি পরিবেশ কেমন দেখলেন, মুসল্লিরা কি বলছেন এবং সেখানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। ফারজানা, প্রথমে ঈদ মোবারক। পুরো দেশের মানুষকে একাত্তর টিভির মাধ্যমে ঈদ মোবারক জানাচ্ছি। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের জামাত শুরু হয়েছে। এখানে প্রধান উপদেষ্টা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা এসেছেন। ঈদের জামাত শেষ হয়েছে খুতবার মাধ্যমে এবং মোনাজাতের মাধ্যমে ঈদের জামাত শেষ হয়েছে। ঈদের জামাতে সব ধরনের শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার সাথে ঈদের জামাতে অংশ নিতে এসেছিলেন এবং ঈদ উদযাপন করতে এসেছিলেন। ঈদ উদযাপন করা শেষে তারা একে অপরের সাথে কোলাকুলি করেছেন, করমর্দন করেছেন। এই মানুষগুলো যারা এখানে নামাজ পড়তে এসেছেন তারা জানিয়েছেন যে এই যে ত্যাগের ঈদ, এই ত্যাগের ঈদের সাথে জুলাই গণঅভ্যুত্থানের যে একটা ত্যাগ, যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটা নতুন শুরু পেয়েছে, সেই শুরুতেই বাংলাদেশকে নতুন করে এগিয়ে নিতে চায়। অনেকেই বলেছেন যে প্রধান উপদেষ্টা গতকাল যেই নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়েছেন, একটা সম্ভাব্য তারিখ দিয়েছেন, এভাবেই যাতে নির্বাচনটা হয় এবং সুন্দর করে যাতে সবাই এগিয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ, দেশে যাতে আর কোনো অরাজকতা সৃষ্টি না হয়, দেশে যাতে আর কোনো স্বৈরাচারে নতুন করে অভ্যুত্থান না হয়, নতুন করে যাতে সূচনা না হয়, সবাই যাতে মানুষের মতো বাঁচে, মানুষ যাতে মানুষের মতো বাঁচতে পারে, মানুষের সাথে চলতে পারে। আমরা একজনের সাথে কথা বলবো। ঈদের নামাজ পড়ে এসেছেন? জি, ঈদের নামাজ পড়ে এসেছেন? না আমি জামাত পাই নাই। আপনি জামাত পাননি? আচ্ছা, আপনার সাথে কথা বলবো। আপনি কি ঈদের জামাত পড়ে এসেছেন? জি, পড়ে এসেছি। এই যে ঈদের জামাত পড়লেন, প্রধান উপদেষ্টা ছিলেন, আপনারাও ছিলেন, জামাতে কি চাইলেন দেশের জন্য, দেশবাসীর জন্য? আসলে দেশের জন্য যেটা আমরা চেয়েছি দীর্ঘদিন, যদিও ৭১-এর আগে আমার জন্ম হয়েছিল, কিন্তু এক স্বাধীনতার স্বাদ আমরা কম পেয়েছি। তো ২৪শে স্বাধীনতাটা আমরা খুব বেশি উপভোগ করেছি, আর এক নতুন আমেজ লাগলো এবার ঈদে। অসম্ভব ভালো লেগেছে। প্রধান উপদেষ্টা এসছেন বা আরও যারা এসছেন সবার সাথে খুব হৃদ্যতাপূর্ণভাবে আমরা ঈদটা আদায় করেছি। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলবো। ঈদের নামাজ পড়েছেন? হ্যাঁ, ঈদের নামাজ পড়েছি। আচ্ছা, কি ঈদের নামাজে আল্লাহর কাছে কি চাইলেন দেশের জন্য, দেশের মানুষের জন্য? দেশের জন্য চেয়েছি আল্লাহ যেন দেশকে শান্তি রাখে, সমস্ত মুসলিম দেশকে যেন শান্তিতে রাখে এবং মুসলমান যেন শান্তিতে থাকতে পারে। আর একটা দোয়া করেছি আল্লাহ যেন আমাদের নেচার আমাদের কালচার যেন চেঞ্জ করে। যে নেচার বলতে আমরা যেখানে খাই সেখানে বজ্র অপর্জন করি, আর যে চেয়ারে বসি সে চেয়ারে চুরি করি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে। অনেক ধন্যবাদ আপনাকে। তোমার সাথে কথা বলবো। ঈদ মোবারক। ঈদ মুবারক। আমার পক্ষ থেকে সকল মুসলিম বিশ্বকে ঈদ মুবারক। আজকে আমি আমার বাবার সাথে এখানে নামাজ পড়তে এসেছি। আমি অনেক ছোটবেলা থেকে আমার বাবার সাথে নামাজ পড়তে আসি। আমার অনেক ভালো লাগে নামাজ পড়তে। ধন্যবাদ তোমাকে। কথা বলবো। ঈদের নামাজ পড়েছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ পড়েছি। এই ঈদের নামাজে প্রধান উপদেষ্টা ছিলেন, আরও দেশ বরণ্য অনেক মানুষ ছিলেন, নামাজ পড়লেন। দেশের মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য এই ত্যাগের ঈদে কি চাইছেন? আসলে আমি সবসময় চাই আমাদের প্রতিটা দেশের মানুষ আমরা এক হয়ে থাকি, কারণ আমরা দেখেছি যখন আমাদের ছাত্র আন্দোলনটা হয়, এই ছাত্রদের যে আত্মত্যাগটা ছিল এটা কিন্তু ওই সময় সবাইকে এক করে, এবং এক করার কারণে আমাদের মনে প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা এভাবে এক হয়ে মানে ঐক্যবদ্ধ হয়ে যদি দেশের জন্য কিছু করতে পারতাম, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি। এবং আমরা এটাও আমি অনুভব করি, আমি সবচেয়ে বেশি দোয়া করি ছাত্র ভাইদের জন্য যারা এই আন্দোলনে আহত হয়েছে, এবং আমি সবাইকে জানাবো এই আমাদের প্রতিটা মুসলমান যেন ছাত্র ভাইদের জন্য দোয়া করে এবং তাদের আত্মার মাগফিরাত করে। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলবো। আপনি কোত্থেকে এসেছেন? আমাদের বাড়ি মাদারীপুরের শিবচর। আজকে সকালে থেকে আমাদের বাড়ি মাদারীপুরের শিবচরে আজকে সকালে ফজর নামাজ পড়ে শিবচর থেকে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে, সুস্থভাবে, সুন্দর ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজহা জামাত সুন্দরভাবে উপস্থাপনা বা অনুষ্ঠিত হয়েছে, এবং এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। নামাজ শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, নামাজ শেষে নিজ পরিবারের জন্য দোয়া করেছি, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি। বিশেষ করে তারা ফিলিস্তিনি মুসলমান আছে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এবং সবাই যেন ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি এবং বাংলাদেশ যেন এগিয়ে যায়, আরও এগিয়ে যায়।
এই দোয়া কামনা করি। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলবো, আপনি কি ঢাকার বাসিন্দা নাকি ঢাকার বাইরে থেকে এসেছেন? আমি ঢাকার বাসিন্দা না, আমার জেলা হচ্ছে শেরপুর, কিন্তু আমি ঢাকাতে এবার ঈদ করছি আর কি। এর কারণটা কি? না, এর কারণ আমার স্ত্রী একটু অসুস্থ, এর জন্য মূলত ঢাকাতেই থাকা আর কি। এই বাড়ি ছেড়ে ঈদ করতে এসেছেন, প্রধান উপদেষ্টাতে জাতীয় ঈদগাহে আজকে নামাজ পড়েছেন, কেমন অনুভূতি আর দেশের জন্য মানুষের জন্য কি চেয়েছেন দোয়া? আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, প্রধান উপদেষ্টা ছিল, ওনার প্রায় 4-5টা লাইন পরে আমরা ছিলাম আর কি। তো খুব ভালো লাগলো। আর হচ্ছে আমরা দেশের জন্য যে দোয়াটা করছি, দেশে যেন একটা দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে ওঠে ভবিষ্যতে। আর আমরা যখন প্রধান উপদেষ্টা যখন বিদায় নিল, তখন দেখলাম যে ওনাকে সবাই বলতেছিল যে 5 বছর করে থাকেন। আমার কথা হচ্ছে যে উনি 5 বছর থাকুক, অনির্বাচিতভাবে না, নির্বাচিতভাবে উনি আসুক। আমি চাই প্রধান উপদেষ্টা যে মানের লোক, উনি যে বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব, ওনাকে চাই আমরা, কিন্তু সেটা উনি নির্বাচনের মাধ্যমে আসুক, এটা আমরা চাই। কারণ ওই 5 বছর যদি এইভাবে আমরা শুধু বলি, কিন্তু সবাই এটা মেনে নিবে না, কারণ বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই কিন্তু এটা মেনে নিবে না, হয়তো বা আমরা চাবো ওইভাবে। তো আমরা চাই উনি নির্বাচনের মাধ্যমে আসুক, আর দেশের ভালোটাই আমরা চাই, এবং কোনো দুর্নীতি যেন আর না হয়। আমরা কোনো স্বৈরাচারকে আর দেখতে চাই না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি ঢাকার বাসিন্দা নাকি ঢাকার বাইরে থেকে? ঢাকার বাড়ি হলেও ঢাকার বাহিরেরও, ঢাকায় জিঞ্জিরা আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক এই নামাজ পড়তে এসেছেন, প্রধান উপদেষ্টা এসেছিলেন, আপনারা নামাজ পড়েছেন, নামাজ পড়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি চাইলেন, কি দোয়া করলেন, নিজের জন্য, পরিবারের জন্য ছোট করে যদি একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা দেশ ও জাতির জন্য দোয়া করেছি, ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতিকে যে আমরা গঠন করতে পারি, সেই দোয়া আলহামদুলিল্লাহ আমরা করেছি। আমরা চাই আমাদের দেশের জন্য সুদবিহীন, ঘুষবিহীন, দুর্নীতিবিহীন একটা সরকার চাই, যে আমাদের দেশটাকে পরিচালনা করতে পারবে, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে, এরকম একজন সরকার আমরা চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের কবুল করে, সেই দোয়াই আজকের এই কোরবানির দিনে, কোরবানি ঈদের দিনে আমরা করেছি জাতির জন্য। ফিলিস্তিনিদের মুক্তির জন্য দোয়া করেছি, আরও যারা সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত আছে তাদের জন্য দোয়া করেছি মুক্তির জন্য, আল্লাহ তাদেরকে মুক্তি দিক আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশটাকে পরিচালনা করার জন্য এমন একজন সরকারের ব্যবস্থা করে দিক, যে নাকি আমাদের দেশ ছাড়া, আমাদের দেশের উন্নয়ন ছাড়া আর কিছু না বোঝে। সেই হিসাবে আমরা ডক্টর ইউনূস সাহেবকে পেয়েছিলাম, কিন্তু জাতি যে কথাটা বলেছেন নির্বাচন, আলহামদুলিল্লাহ উনি যেহেতু এপ্রিল মাসে ঘোষণা করেছেন নির্বাচনের কথা, আমি চাই জাতি আবার ডক্টর ইউনূস সাহেবকে, হয় প্রধানমন্ত্রী নয় প্রেসিডেন্ট, দুইটার যে কোনো একটা পদে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আসুক, তাহলে দেশ ও জাতি উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, দেশ দ্বিতীয় সিঙ্গাপুর ছেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ফারজানা, আপনি শুনছিলেন যে যারা এখানে নামাজ পড়তে এসেছেন, দেশের মানুষ যারা নামাজ পড়তে এসেছেন, প্রধান উপদেষ্টার সাথে নামাজ পড়েছেন, পাশাপাশি মুসলিম উম্মাহ যারা আছেন তারা নামাজ পড়েছেন, অনেকে দেশে ছিলেন না, ঢাকার বাইরে থেকে এসেছেন, অনেকে নামাজ পড়েছেন। সর্বোপরি সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য দোয়া করেছেন, সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন। এই ত্যাগের মহিমা যেন সবার কাছে ছড়িয়ে যায়, সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই দোয়া করেছেন তারা। ফারজানা, জাতীয় ঈদগাহে নামাজের পর, ঈদের নামাজের পর, এই ছিল আমার কাছে সর্বশেষ।